ব্যাপার? তুমি বলে ঢাকা চলে যাইতেছো? ঢাকাতে দেবো না, 5 দিনের ছুটি নিয়ে এসে 5 সপ্তাহ থাকছি। এখন চাকরি আমার আছে কি নাই সেটাই তো বুঝতেছি না। চাপাবাজি আর কয়দিন করবা? হ্যাঁ, চাপাবাজি করতে করতে তো চাপাটাই গেছে গিয়া। 5 সপ্তাহ ধরে একটা চাকরিজীবী লোক গ্রামের মধ্যে পড়ে রইছে। তার চাকরি ছিল না আছে না কোনোদিন থাকবে। এসব চাপাবাজি বন্ধ কইরা এবার একটু সুস্থ মাথায় সত্যি কথা কও। শুধু শুধু গ্রামের এই সরল সোজা মানুষগুলোরে বোকা বানানোর কোনো দরকার আছে? হ্যাঁ, তোমার মতো একটা মানুষের কাছ থেকে কোনোদিন এটা আশা করা যায় না। বুঝলি, আমার জানা মতে তোমার আমি কোনো ক্ষতি করি নাই, তাহলে তুমি আমার ক্ষতি করতেছো কেন? হ্যাঁ, যাত্রা পথে যাত্রা ভঙ্গ করতেছো। আমি মোটেও তোমার যাত্রা বিরতি করতেছি না, আমি তোমার যাত্রা পথের সাথী হইতেছি। আমি তোমার সাথে যাব ঢাকায়। তুমি ঢাকা যাচ্ছো ভালো কথা, আমার সাথে কেন? তোমার স্বামী না বিশাল বড় লোক? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তারে গাড়ি পাঠাইতে? আমি তারে গাড়ি পাঠাতে মানা করে দিছি। আমি বলছি আমি একাই যাইতে পারবো। কেন বলছি সেটা জানো? আরে কি 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 কারণ তাড়াতাড়ি কও, আমার সময় আমার কাপড় চোপড় রেডি করে যাইতে হবে। ওরে বাবা রে বাবা, আমি আমার প্রাক্তন প্রেমিককে নিয়ে হাত ধরে ঢাকায় চলে যাব। তারপর সেখানে গিয়া ঘুরবো ফিরবো, সিনেমা দেখবো, গান গাবো, খাবো দাবো, তারপর শ্বশুর কইরা শ্বশুর বাড়ি চলে যাব। তোমার পেটলা জামাই নিয়ে বেরোতে পারো না? আমার না ফাঁসানোর পর্যন্ত তুমি থামবা না মনে হচ্ছে। আমি তো তোমার সাথে ঢাকা যাবো না, অন্যের বউয়ের হাত ধরে আমি ঢাকা ঘুরবো না। এই বুঝলি, নিজের চরিত্র ঠিক করো। আমার চরিত্র কোনো কালেই খারাপ ছিল না। শোনো ফাইজুল, তুমি কিন্তু আমার প্রেমিক ছিলা। তোমার মন প্রাণ সবকিছুই কিন্তু আমার কাছে সইপা দিছিলা, কি দেও নাই? আর এখন তুমি আমার সাথে ঢাকায় চলো, যাইতে পথে অনেক কথা বলবো। প্রশ্নই আসে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তোমার সাথে আমি যাবো না, তুমি তোমার মতো করে যাও। আমি কি মায়ের খাওয়ার লেগে অন্যের বড় নিয়ে যাবো নাকি? বুঝলি, সম্পর্কে তুমি আমার বিয়াই, তোমার একটা পরামর্শ দিই, চরিত্রটা ভালো করো। চরিত্র ভালো করলে দুনিয়ার সব মানুষ তোমার পছন্দ করবো। এই কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার চরিত্র নিয়ে কথা বলতেছিস? আমার চরিত্র কোনো কালেই খারাপ ছিল না। এই গ্রামের প্রত্যেকটা মানুষ কইবো যে বিজলির মতো মাইয়াই হয় না। হন্ডু একটা প্রতারক। তোর আমার প্রেম কাহিনী এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা গাছের পাতা পর্যন্ত জানে। আমার কিন্তু চেতাস না কই দিলাম, আমি যদি চেতি তাহলে কিন্তু আমি সব ফাঁস করে দেবো, কয়ে দিতেছি। বলতে পারো, কোনো সমস্যা নাই। শোনো, আমি তোমার সাথে কোনো অসততা করি নাই। শোনো, আমার কেউ কিছু করবে না, বরং তুমি আমার সাথে সম্পর্ক করে আরেক বেটার বিয়ে করছো, লোকজন তোমারে খারাপ বলবে। শোনো, আমি এখন যাই, তুমি পরে আসো, অথবা তুমি আগে যাও, আমি পরে আসতেছি।